আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ পরীক্ষা দিতে যাব, তাদের অবশ্যই জানা দরকার মাঠ পরীক্ষায় যাওয়ার আগে যে কী সমস্যা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা থেকে বাদ দিয়ে দেয়। তো আমি পূর্বেও আরও অনেক ভিডিও বানিয়েছি মাঠ পরীক্ষা সম্পর্কে। তো আজকের এই ভিডিওতে হতে চলছে যে কোন কারণে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষার প্রাথমিক মেডিকেল থেকে বাদ পড়ে যাবেন। তো সোজা কথায় বলতে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেলে কী সমস্যা থাকলে বাদ দিয়ে দেয়, এই বিষয়ে আজকের পুরো ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে মেন বিষয়ে যাই। তো দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে সাধারণত উচ্চতা, প্রাথমিক মেডিকেলে উচ্চতার বিষয়টা একটু বেশি যাচাই করা হয়। তো একজন পুরুষ প্রার্থীর উচ্চতা দরকার 5 ফুট 5 ইঞ্চি, এবং ওই পুরুষ প্রার্থীটা যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় তাহলে তার উচ্চতা দরকার 5 ফুট 4 ইঞ্চি। তো এই উচ্চতাটা যদি 5 ফুট 5 ইঞ্চি এবং 5 ফুট 4 ইঞ্চি থেকে কম হয় তাহলে তাকে বাদ দিয়ে দিবে। তারপর হলো মহিলা প্রার্থীদের উচ্চতা। তো একজন মহিলা প্রার্থীদের উচ্চতা দরকার 5 ফুট 1 ইঞ্চি, এবং ওই প্রার্থীটা যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় তাহলে তার উচ্চতা দরকার শুধু 5 ফিট। যদি তার থেকে একটু কম হয় তাহলে তাকে বাদ দিয়ে দিবে। এখন আসি ওজনের বিষয়টা। তো একজন পুরুষ প্রার্থীর ওজন হতে হবে 49.90 কেজি, অর্থাৎ 49 কেজি 900 গ্রাম একজন পুরুষ প্রার্থীর, এবং একজন মহিলা প্রার্থীর ওজন হতে হবে 47 কেজি। এখন আসি বুকের মাপ। তো বুকের মাপ একজন পুরুষের হতে হবে 30 ইঞ্চি, এবং প্রসারিত অবস্থায় হতে হবে 32 ইঞ্চি, অর্থাৎ আপনার স্বাভাবিক অবস্থা থেকে 2 ইঞ্চি বাড়তে হবে। এবং মহিলা প্রার্থীদের হলো স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। এর থেকে কম হলে আপনাকে বাদ দিয়ে দিবে। ওজনও এর থেকে কম হলে, যতটা উল্লেখ করছি তার থেকে কম হলে আপনাকে বাদ দিয়ে দিবে। তো এখন হলো শারীরিক বিষয়টা। তো আপনার চোখের যদি কোনো প্রকার সমস্যা আছে তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। অনেক সময় দেখা যায় সাধারণ দৃষ্টিতে আপনার চোখ ভালো, কিন্তু আসলে একটু অন্যভাবে দেখলে একটু বেঁকা। এই সমস্যা থাকলে আপনাকে বাদ দিয়ে দিবে। তারপর আসি চুল। আপনার চুল যদি অকালে পেকে যায় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। তারপর আসি আপনার নাকে। তো আপনার নাকের মাংস বৃদ্ধি পায় যে সমস্যাটা, এই সমস্যা থাকলে আপনাকে বাদ দিয়ে দিবে। এবং অনেকের দেখা যায় যে হাতটাকে, এই দুইটা হাত সোজা করলে কুনি লেগে যায়। মানে হাত দুইটা যদি সামনে সোজা করে রাখে তাহলে তার কুনিটা লেগে যায়। এই সমস্যা থাকলে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা থেকে বাদ দিয়ে দিবে। আবার আরেকটা সমস্যা হলো আপনার দাঁত। আপনার দাঁতে যদি গ্যাজা থাকে, এমনিতে সাধারণতভাবে কিছু সমস্যা হয় না, কিন্তু দেখতে যেটা খারাপ দেখা যায় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। আপনার শরীরের যে কোনো স্থানে যদি কাটাছিঁড়া একটু বেশি থাকে, যা দেখতে আপনাকে অনেকটা ভয়ঙ্কর দেখা যায় এবং দেখতে খারাপ দেখা যায়, এই সকল কাটাছিঁড়া থাকলে আপনাকে বাদ দিয়ে দিবে। তারপর হলো অনেকে দেখবেন পায়ে কিংবা হাতে ভেরিকোজ ভেন থাকে। এই ভেরিকোজ ভেনটা হলো আপনার শরীরের যেই রগটা আছে, এই রগটা অস্বাভাবিকভাবে ফুলে যায়, মানে এটা রক্ত জমে ফুলে যায়। এই সমস্যা থাকলে আপনাকে বাদ দিয়ে দিবে। এবং বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষায় প্রাথমিক মেডিকেলে সবচেয়ে বেশি বাদ দেয় হলো একটা সমস্যা। এই সমস্যা হলো নকনি প্রবলেম, অর্থাৎ আপনার হাঁটু লেগে যায়। আপনার পাটা বি আকৃতিতে দাঁড়ালে আপনার হাঁটুটা যদি 2 হাঁটু লেগে যায় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। এই সমস্যার নাম নকনি সমস্যা। তাছাড়া আপনার হাতের আঙুলে কিংবা আপনার পায়ের আঙুলে যদি কুড়ি থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। এবং আপনার যদি পায়ে, অনেক সময় দেখা যায় পায়ের তালু ফেটে যায়। অনেকেরই দেখবেন এই সমস্যা আছে যে পায়ের তালু ফেটে যায়। তো আপনার যদি পায়ের তালু ফেটে যায় তাহলে আপনাকে বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষা থেকে বাদ দিয়ে দিবে। তো আরেকটা কমন সমস্যা হলো, আমরা অনেকেই আবেগের বশে, অনেক ছেলেরা এই কাজটা বেশি করে যে বেলেট দিয়ে হাত কেটে ফেলে। তো যেই সব পোলাপান বেলেট দিয়ে হাতগুলো কেটে দেয় তাদেরকে তো চাকরি হবে না, বাদ দিয়ে দিবে, তারপরে তাদেরকে থাবড়াবে। মানে এটা মজা করে বললাম আর কি। তারা অনেকটা নেগেটিভ মাইনে নেয় আর কি, যাদের হাত বেলেট দিয়ে কাটা। এমনিতে সাধারণ কাটা তো এটা অ্যাক্সিডেন্টলি, কিন্তু বেলেটের কাটা কিন্তু সহজে মানে এটা যায় না কাটা দাগটা, এবং এটা বোঝা যায় যে এখানে বেলেট দিয়ে কাটছে, বিভিন্ন নাম লেখে, বিভিন্ন অক্ষর। তো এইসব করবেন না। তো আরেকটা সমস্যা হলো, আমরা যাদের হাত ঘেমে যায়
তাদের কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় চাকরি হবে না। তো অনেকে বলতে পারবেন যে এটা তো সবসময় গ্রামে না, তাহলে আমার কী হবে? তো এটা তারা কী করবে, মাঠে নিলে আপনার হাত মুঠ করে বলবে একবার উঠতে, আরেকবার বলবে বসতে। এভাবে বারবার উঠবেন বসবেন, তাহলে কিন্তু এই হাতটা গামবে, তারপর কিন্তু তারা বুঝে ফেলবে। তো হাত গামা থাকলে আপনারা অবশ্যই চিকিৎসা করে ভালো হয়ে যাবেন। আরেকটা সমস্যা হলো, অনেকের দেখবেন শরীর ফেটে যায়, মানে অনেকের দেখবেন গর্দানে কিংবা শরীরে বিভিন্ন জায়গায় ফেটে যায়, ফাটা ফাটা দাগ থাকে। এটা বিশেষ করে মোটা মানুষদের বেশি হয়। তো এই সমস্যাটাতে থাকলে বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষা থেকে বাদ দিয়ে দিবে। এই ছিল আজকের ভিডিও। এই সমস্যাগুলো থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা থেকে বাদ দিয়ে দেয় প্রাথমিক মেডিকেলে। তো আরও অনেকগুলো সমস্যা আছে, যেমন অনেকের অনেক সমস্যাই থাকে যা সাধারণ দৃষ্টিতে দেখা যায় না, কিন্তু এই সমস্যাগুলো বাংলাদেশ সেনাবাহিনীর যেই সৈনিকরা আছে তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। এখন অনেকের প্রশ্ন যে আমি ভাই মাঠ পরীক্ষায় গিয়েছিলাম, কিন্তু আমার কোনো সমস্যা নেই, তারপরেও আমাকে বাদ দিয়ে দিয়েছে। দেখো, আসল কথাটা হলো, আপনাকে দেখে বাদ দিয়ে দিয়েছে বিষয়টা এমন না। হয়তো আপনার মাঝে ওই সৈনিকটা যায় আপনাকে পরীক্ষা করেছে, ওই অফিসারটা এমন কিছু পেয়েছে যার কারণে বাদ দিয়ে দিয়েছে। হয়তো বা আপনার মাঠে যাওয়ার পর আপনার আচরণ ভালো ছিল না বা ব্যবহার ভালো ছিল না, একটু অন্যরকম ব্যবহার, এই কারণে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আবার পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন।